নমস্কার বন্ধু, আজকে নিয়ে নিলাম নতুন আরেকটা রেসিপি। আজকে বানাতে চলেছি আমি চিকেনের রেসিপি। তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশনে সব ডিটেলসটা লিখে দিচ্ছি। ওগুলো ছাড়াও আমার চিকেনও লাগছে, অবভিয়াসলি যখন চিকেন দিয়ে বানাচ্ছি। তো আমি একটু জল গরম করে নিয়ে কাজু আর চারমগজ আগে একটু ভিজিয়ে রাখলাম। এর সাথে সাথেই ভিজিয়ে রাখলাম কেশরটাও অল্প জল দিয়ে। তোমরা চাইলে দুধ দিয়েও গুলে রাখতে পারো, তবে আমি জলটাকে প্রেফার করেছি। এরপরে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি শুকনো খোলায় একটু সময় নিয়ে ভেজে নিলাম, মানে রোস্ট করে নিলাম। আর এর সাথেই ওর মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, সেটাকেও রোস্ট করে নিলাম বেশ ভালোভাবে। সময় লাগবে, কারণ বেশি আঁচে তো রোস্ট করা যাবে না, তাহলে পুড়ে যাবে। তাই হালকা আঁচে কম সময়ে, মানে একটু সময় নিয়ে রোস্ট করতে হবে। আর তারপরে সেটা গুঁড়োও করে রাখবো। দইটাকে আমি হাংকাট করতে রেখে দিলাম। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কিউব আকারে কেটে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো ছোট পেঁয়াজ হলে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। একটা বাসনে হাংকাট দই, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, তার সাথে লঙ্কা গুঁড়ো, আর এর সাথে যে গোটা মশলাটা রোস্ট করে ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো, মানে সেইটার গুঁড়ো এবং নুন সব একসাথে নিয়ে একটু ভালোভাবে দইটা আগে ফেটিয়ে নিলাম। পরিমাণটা কতটা দিয়েছি না দিয়েছি সম্পূর্ণ ডেসক্রিপশনে আছে, কোনো তোমাদের অসুবিধা হবে না। ভালো করে দইটার সাথে মশলাগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। এরপরে সেগুলোর মধ্যে যে কাঁচা মাংসটা ছিল, চিকেনটা, সেটা এবং আমার ওই পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখলাম। এইটা কিন্তু একটু বেশিক্ষণ সময় দিতে হবে, যদিও চিকেন অল্পতেই নরম হয়ে যায়, খুব ম্যাক্সিমাম টাইম লাগবে না, তবুও কিছুক্ষণ রাখতে হবে। মিনিট 15-20 পরে আমি একটা গ্রিল তাওয়া নিয়ে তাতে অল্প করে তেল দিয়ে তার মধ্যে একে একে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন আর সবজিটা, সেটা আমি এক এক করে দিয়ে এটাতে হালকা, মানে কম আঁচে রেখে রোস্টের মতো করে নেব। এখানে আমার কাছে গ্রিল প্যান রয়েছে, তাই আমি গ্রিল প্যান ইউজ করলাম। তোমাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এমনিও প্যানে, মানে যে কোনো তাওয়া বা যে কোনো কিছুতে রোস্ট করে নিয়ে চাইলে আমরা যে রুটি সেকি তার মধ্যে রেখে একটুখানি পুড়িয়ে নিলেও পারো। ঠিক যেভাবে রোস্ট করে সেম ওইভাবে, আলাদা আর কিছু না। একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, কারণ বুঝতেই পারছো এটাতে তো একটু সময় দিতে লাগে, কারণ চিকেনটাও নরম হতে হবে। অলমোস্ট এখানেই ম্যাক্সিমাম কুকটা হয়ে যাবে, প্রায় ধরো 80-85% হয়ে যাবার পরে আমি সেগুলোকে আলাদা করে তুলে রাখলাম। প্রথমে সবজিগুলোকে তুলে নিলাম, কারণ ওগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তারপরে মাংস। এবার কড়াইতে আবার তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো পেঁয়াজ বাটা। এটা আমি এখানে যতটা মাংস ব্যবহার করেছি সেই হিসেবে 2 চামচ দিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম আদা বাটা, এবং আদা বাটার থেকে একটু বেশি রসুন বাটা। এই আন্দাজটা কিন্তু সম্পূর্ণ নিজেদের মতো। তারপর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবং তাতে দিয়ে দিলাম আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো। ঝালের আন্দাজটাও কিন্তু আপনারা কতটা ঝাল খাবেন তার উপর নির্ভর করবে। রান্নাটা আমি ঢাকা দিয়ে করেছি। মাঝখানে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো বাটা। যেহেতু দইয়ের ম্যারিনেশনটা ছিল তাই টমেটোটা একটু কমই দিলাম। এরপরেতে দিয়ে দিলাম কাজু চারমগজ বাটাটা, যেটা আমি আগে গরম জলে ভিজিয়ে বেটে রেখেছিলাম। সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং অবশ্যই আবারও ঢাকা দিয়ে কম আঁচে রাখতে হবে, তবেই থেকে মশলার থেকে খুব ভালো তেল বেরোবে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে তাতে আমি দিয়ে দেব অল্প একটুখানি জল, যাতে মশলাটা কষে, মানে নিচে লেগে গিয়ে পুড়ে না যায়। ঢাকা দিয়ে রান্না করলে বেশ সুস্বাদু হয়। এর মাঝখানে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা আমি শেষের দিকেই দিয়েছি, কারণ মাংস সবজি এসবে তো নুন রয়েছে, তাই নুনটা একটু শেষের দিকেই দিয়েছি। তারপরে আগে দিয়ে দিচ্ছি আমি এতে আগে থেকে রেডি করে রাখা মাংসটা, কারণ সবজির তুলনায় মাংসটা রেডি হতে একটু বেশি সময় নেয়, তাই মাংসটা আমি আগে দিয়ে দিলাম।
মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব। আবারও একটুখানি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। ভালোভাবে আবার নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেব, একটু দেখে নেব তার আগে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এই সময় যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে তখন তাতে যে ওই মাংসের সাথে যে সবজিটা রেডি করেছিলাম সেটা ওর মধ্যে মিশিয়ে দেব। তারপরে তাতে দিয়ে দেব যে মশলাটা, গুঁড়ো মশলাটা আমি মাংস ম্যারিনেটের সময় দিয়েছিলাম, তার কিছুটা আমি রেখে দিয়েছিলাম, সেই গুঁড়ো মশলা আর কেশরের জলটা সমেত, মানে কেশরটাও তার সাথে দিয়ে দেবো। ব্যাস, ভালোভাবে মিশিয়ে নিলেই রান্নাটা আমার রেডি হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প তেলে জিনিসটা তৈরি হয়ে যায়। তুমি চাইলে তেল বেশি দিতে পারো, তবে আমার মনে হয় তেল বেশি দেবার কোনো দরকার নেই। তাহলে বন্ধুরা, রান্নাটা করে জানাচ্ছ তো কেমন লাগলো? তোমরাই আমাকে পথ দেখাও, তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আশা করব রান্নাটা ভালো লাগবে। যদি কোনো কারোর থেকে কপি মনে হয় তাহলে প্লিজ 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 আমাকে ক্ষমা করে দিও। আমি কিন্তু জাস্ট নিজের থেকেই করেছি, তবে হ্যাঁ, অনেক রকমের ইউটিউব চ্যানেল দেখি, তো হয়তো তার মধ্যে থেকে কোনো জায়গা থেকে আমার মাথা থেকে এসছে, তো ওই জন্য নামটা ঠিক মতো ভাবে আমি রান্নাটা দিতে পারলাম না, কারণ আমি ঠিক কোনো প্ল্যান মাফিক করিনি। খেয়ে বানিয়ে জানাও কেমন হলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে নিও।